বিয়ে যখন হয়ে গেছে রনির সাথেই কি আর সংসার করবে ব্যাস। না বাবা, তোমরা সবাই মিলে আমার সঙ্গে চিট করেছো, আমাকে মিথ্যা কথা বলেছো। তোমরা বলেছিলে মেহেদি নাকি পালিয়ে গেছে, কথা শুনেই আমি বিয়েতে রাজি হয়েছিলাম। এখন তো সবটাই সবার সামনে ক্লিয়ার, তো এখন কেন দ্বিমত করছো? দ্বিমত করার তো কিছু নেই। রনি তোকে ধর্মীয় রীতিনীতি মেনে বিয়ে করেছে, তুইও তাকে কবুল বলেছিস, কাজে এখন তোর মত অমতের কোনো প্রশ্নই আসে না। অনেক দিক তাকায় হলেও তুই সিদ্ধান্তটা পরিবর্তন কর। আজব তো, রনির কথা চিন্তা করে আমি আমার জীবন কেন বলে দিব? জীবন কি জীবন না? আমার ইচ্ছা কি ইচ্ছা না? আমি কারো কথা চিন্তা করতে পারবো না, আমি শুধু আমারটাই ভাববো। আপনারা ডিভোর্সের ব্যবস্থা করুন। অসম্ভব, এই বিয়েই বহাল থাকবে। রনির সাথেই তোর সংসার করতে হবে ব্যাস। ব্যাস, আমি ওর সাথে সংসার করবো না, এটাই ফাইনাল। শোনো, প্রত্যেকদিন একটু একটু করে বের হবা। এভাবে বাসার মধ্যে বসে থাকলে কি তুমি সুস্থ হবে নাকি? আমি তোমাকে নিয়ে প্রত্যেকদিন বের হবো, ওকে? তোমার স্বামী তো রাগ করবে। কিসের স্বামী? হ্যাঁ, তোমাকে বলছি আমি ওকে ডিভোর্স দেবো। কিয়া, তুমি একটু বসো তো। কি সমস্যা তোমার? এখানে কেন আসছো? না মানে মামা বলেছে সবসময় তোমার খেয়াল রাখতে।